ফারেক হাফিজদের পাগড়ি দেওয়ার সময় অন্তত দুই একটা শর্ত উল্লেখ করে দেব। অনুরূপভাবে দাওরায়ে হাদিস ফারেগিন ছাত্রদের পাগড়ি বেঁধে দেওয়ার সময় দুই একটা শর্ত উল্লেখ করে দেব। এই শর্তে আপনাকে পাগড়ি দেওয়া হলো, সনদ দেওয়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো। শর্ত লঙ্ঘন করা মাত্রই আমাদের দেওয়া সনদ আপনার বাতিল হয়ে যাবে। হেফজখানার পড়া শেষ করে উস্তাদগণের কাছ থেকে মাথায় পাগড়ি বেঁধে নিয়ে স্কুল কলেজের ছাত্রদের মতো রাস্তায় ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ছবি তুলে। যে কোনো অনুষ্ঠানে কোনো মেহমান আসলে গেইটে দাঁড়ায় দাঁড়ায় মেহমানের ছবি তুলে। এই পাগড়িদারি হাফেজ। মেহমান খাইতে বসলেন, খানা অবস্থায় ছবি তুলে। মেহমান কথাবার্তা বলতেছেন একটা বৈঠকে, সেই বৈঠকে যেয়ে ছবি তুলে। আমি জানি না আজ পর্যন্ত কোন মুফতি সাহেব এই ধরনের বিলাসিতার ছবিকে হালাল বলেছেন। আমি লেখাপড়া করে যা শিখেছি এইগুলি হারাম জানি। এমন হারাম কাজে যদি পাগড়িদারি হাফেজ লিপ্ত হয়, জনসাধারণ মনে করবে ইনি তো সার্টিফিকেটদারি হাফেজ। তিনি হাফেজ হয়েছেন, উস্তাদের কাছ থেকে পাগড়ি পেয়েছেন, সনদ পেয়েছেন, কাজে ইনি যেটা করতেছেন এটা মনে হয় হালাল। হালাল না হলে কি আর হাফেজ সাহেব করতেন? যে নীরবে এটাকে হালাল হালাল সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। জঘন্যতম হারাম কাজকে নীরবে হালাল সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, দাওরায়ে হাদিস পাস করে, মোটা অঙ্কের টাকার লোভে লামাযহাবীদের তথাকথিত আহলে হাদিসদের বাতিল মতবাদ এর কর্মকাণ্ডে অপপ্রচারে লিপ্ত হয়ে যায়। ওরা আজকাল অনেক সময় আমাদেরকে বলে, আপনাদের কওমি আলেমদের দ্বারাই তো আমরা কাজগুলি করাচ্ছি। এই সমস্ত কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়ে পাশ করে, উস্তাদগণের পাগড়ি মাথায় বেঁধে নিয়ে লামাযহাবীদের কেন্দ্রে গিয়ে, সেন্টারে গিয়ে যত সব জঘন্য ভ্রান্ত মতবাদের তালিম ছাত্রদের দেয়। আর জনগণে জানে ইনি তো কওমি মাদ্রাসার ফারেক, ইনি তো কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাশ করে পাগড়ি পেয়ে এসেছেন, কাজে ইনি যে তালিম দেন সেটা ভুল হওয়ার কথা নয়। আবার নীরবে সমাজে পাগড়ির দোহাই দিয়া, সনদের দোহাই দিয়া হারাম কাজ চালু করছে এই সমস্ত দাওরায়ে হাদিস পাশ করা ছাত্ররা। আমি শুনেছি আজকের এই অনুষ্ঠানটা ফারেক ছাত্রদের পাগড়ি প্রদানের অনুষ্ঠান। এই পাগড়ি প্রদান মানি এদেরকে এই পাগড়ি প্রদানের মাধ্যমে জাতির মহান গুরু দায়িত্ব অর্পণ করে ছেড়ে দেওয়া। কাজে এটা কোনো গতানুগতিক কোনো ব্যাপার নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এক হাদিসে উল্লেখ আছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নীরব নির্জন স্থানে আল্লাহর ধ্যানে মুরাকাবা অবস্থায় পেয়েছিলেন। তারপর মুরাকাবা শেষ হলে পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলেছিলেন, আপনাকে না পেয়ে আমরা খুঁজে পেরেশান। রাসূল বললেন, পেরেশান হওয়ার কোনো দরকার নাই, তুমি লোকদের যাইয়া বলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে সে বেহেশতে যাবে। আর আমার সাথে যে তোমার সাক্ষাৎ হলো এই কথা যে আমি বলে দিয়েছি, এর প্রমাণস্বরূপ আমার জুতা হাতে নিয়ে যাও, আমার জুতাগুলি লোকদেরকে দেখাবে, এটাই প্রমাণ যে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তালিমও দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জান্নাতে যাবে। আর এটা যে রাসূলের দেওয়া তালিম, এর একটা সনদ প্রদান করলেন, জুতা মুবারক হাতে দিয়ে বললেন যে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে এবং এই তালিম আমি তোমাকে দিয়েছি, এর প্রমাণ।
কাজী ওই ঘটনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূলের জুতা মুবারক হয়েছিল সনদ। এই ধরনের একটা সনদ পাগড়ি প্রদানের মাধ্যমে আমাদের ছাত্রদেরকে প্রদান করা হয়। এই পাগড়িটা হলো সাক্ষী যে তারা উস্তাদের কাছে কোরআন শিখেছে, উস্তাদের কাছে দ্বীন শিখেছে, হাদিস শিখেছে। পাগড়িটা বেঁধে দিয়ে উস্তাদ একটা সাক্ষী তাদেরকে দিয়া দিলেন। সর্বস্তরের মানুষ এটাকে সাক্ষী হিসাবে গণ্য করে। উস্তাদ যে তাকে শিক্ষা দিয়েছেন, যে সে যে তার কোর্স সমাপ্ত করেছে, এর সাক্ষী হিসাবে উস্তাদ তার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছেন। এই জন্য আমার মনে হয় এই পাগড়ি দেওয়ার গুরুত্বটা যথাযথভাবে আমরা যারা প্রদান করি আমাদেরও গুরুত্বের প্রতি লক্ষ্য রাখা দরকার। যারা পাগড়ি গ্রহণ করি তাদেরও লক্ষ্য রাখা দরকার, এবং সমাজের যাদের জন্য পাগড়িটা সাক্ষী হয় তাদের জন্য বিষয়টা লক্ষ্য রাখা দরকার। যেহেতু পাগড়িটা একটা সনদ, একটা সাক্ষী, একটা প্রমাণ। হাফেজ ছাত্রদের মাথায় উস্তাদ পাগড়ি বেঁধে দিলেন, এর মানে হলো উস্তাদ তাকে একটা সনদ দিয়া দিলেন যে তুমি সত্যিকারের হাফেজে কোরআন হয়েছ। কিন্তু এই পাগড়ি আনুষ্ঠানিকভাবে শুধু পাগড়িটা গ্রহণ করে নেওয়ার পর যদি শরীয়ত সম্মত নয় এমন কোন কর্মকাণ্ডে হাফিজটা লিপ্ত থাকেন, তাহলে এই সনদের অবমূল্যায়ন হয়। অনুরূপভাবে দাওরায়ে হাদিস যারা পাশ করেন তাদের মাথায় যে পাগড়ি বেঁধে দেওয়া হয়, পাগড়ি বানিয়ে আপনি যে দ্বীন শিখেছেন এর সনদ দিলেন উস্তাদুনা। কিন্তু এই পাগড়িদারি দাওরায়ে হাদিস পাশ করা লোক যদি সমাজে গিয়া দ্বীনের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে এই সনদ বা পাগড়ির অবমূল্যায়ন হয়। এজন্য আমার মনে হয় আপাতত আমরা ফারেক হাফিজদের পাগড়ি দেওয়ার সময় অন্তত দুই একটা শর্ত উল্লেখ করে দেব। অনুরূপভাবে দাওরায়ে হাদিস ফারেগিন ছাত্রদের পাগড়ি বেঁধে দেওয়ার সময় দুই একটা শর্ত উল্লেখ করে দেব। এই শর্তে আপনাকে পাগড়ি দেওয়া হলো, সনদ দেওয়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো। শর্ত লঙ্ঘন করা মাত্রই আমাদের দেওয়া সনদ আপনার বাতিল হয়ে যাবে। এই কথা বলে দেওয়া আমি দরকার মনে করতেছি বর্তমান অবস্থার প্রেক্ষিতে। যেমন শুধু হেফজ পরে যারা ফারেক হয়েছে তাদের বিস্তারিতভাবে অনেক শরীয়তের মাসআলা মাসাইল জানা থাকার কথা নয়। তিনি শরীয়তের খেলাফ কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতেও পারে। কাজেই জনসাধারণ তো জানে যে ইনি একজন সার্টিফিকেটদারি, সনদদারি, পাগড়িদারি হাফেজ। উনি যেই কাজ করেন সেটা কি আর নাজায়েজ হবে? অথচ উনি বাস্তবে শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ কাজ করে যাচ্ছেন, আর জনগণ তাকে এই সার্টিফিকেটের কারণে, পাগড়ির কারণে তাকে সন্দেহ পোষণ করছে না, অথচ তিনি শরীয়ত লঙ্ঘন করে চলেছেন। এমন হতে পারে, আজকাল অহরহ হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, বহু হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ অথবা পশুর ছবি তোলা, ছবি ঘরে লটকানো, ছবি সযত্নে সংরক্ষণ করা, এগুলিকে হারাম সাব্যস্ত করেছে। শুধু ঠেকা বশত হালাল হয়। ঠেকা কেমন? একজন হজে যাবে, পাসপোর্টের দরকার, ছবি ছাড়া পাসপোর্ট হবে না। কাজী হজে যাওয়ার জন্য, পাসপোর্ট করার জন্য যে ছবিটা তুলে, আপনারা বলুন আমার কথা বুঝে থাকলে, এটা কি বিলাসিতার ছবি হলো না ঠেকা বশত? ফিকহের কিতাবে, ইসলামী বিধান শাস্ত্রে শুধু এই ঠেকা বশত ছবি,
হালাল বলা হয়েছে, আর সকল প্রকার বিলাসিতার ছবি হারাম। শুধু হারামই নয়, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, এমন ছবি যারা তুলবে, ব্যবহার করবে, লটকাবে, কিয়ামতের দিন তাদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে। শাস্তির বিবরণ হাদিসে উল্লেখ আছে। বিবরণের সর্বশেষে বলা হয়েছে যে তুমি যার প্রাণ দিতে পারো না তার আকৃতি বানালে কেন, এই জন্য তুমি জাহান্নামে যাও। এত বড় কঠোর শাস্তির হুমকি যে ব্যাপারে হাদিসে উল্লেখ করা হয়েছে। হেফজখানার লেখাপড়া, হেফজখানার পড়া শেষ করে উস্তাদগণের কাছ থেকে মাথায় পাগড়ি বেঁধে নিয়ে স্কুল কলেজের ছাত্রদের মতো রাস্তায় ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ছবি তুলে। যে কোনো অনুষ্ঠানে কোনো মেহমান আসলে গেইটে দাঁড়ায় দাঁড়ায় মেহমানের ছবি তুলে। এই পাগড়িদারি হাফেজ। মেহমান খাইতে বসলেন, খানা অবস্থায় ছবি তুলে। মেহমান কথাবার্তা বলতেছেন একটা বৈঠকে, সেই বৈঠকে যেয়ে ছবি তুলে। আমি জানি না আজ পর্যন্ত কোন মুফতি সাহেব এই ধরনের বিলাসিতার ছবিকে হালাল বলেছেন। আমি লেখাপড়া করে যা শিখেছি এইগুলি হারাম জানি। এমন হারাম কাজে যদি পাগড়িদারি হাফেজ লিপ্ত হয়, জনসাধারণ মনে করবে ইনি তো সার্টিফিকেটদারি হাফেজ। তিনি হাফেজ হয়েছেন, উস্তাদের কাছ থেকে পাগড়ি পেয়েছেন, সনদ পেয়েছেন, কাজে ইনি যেটা করতেছেন এটা মনে হয় হালাল। হালাল না হলে কি আর হাফেজ সাহেব করতেন? যে নীরবে এটাকে হালাল হালাল সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। জঘন্যতম হারাম কাজকে নীরবে হালাল সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। এজন্য আমার মনে হয় হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার আগে বলে দিতে হবে, শরীয়তের যেসব বিষয় তুমি জানো না সেই সব বিষয় বিজ্ঞ কোনো আলেম অথবা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে তাদের কথা মতে করবা। শরীয়তে যেসব কাজকে হারাম ঘোষণা করা হয়েছে এইগুলির থেকে সর্বদা বিরত থাকবা। অগত্যা শয়তানের দুকায় পরে কোনো হারাম কাজ করে ফেললে অবিলম্বে তওবা করে সেই গুনাহ থেকে আল্লাহর কাছে নাজাত পাওয়ার পথ অবলম্বন করবা। আর আমি যতদূর জানি ফতোয়ার কিতাবাদিতে লেখা আছে, খতমে তারাবি পড়াবার বিনিময়ে কোন রকমের বিনিময় গ্রহণ করা জায়েজ নয়। খতমে তারাবি পড়াবার বিনিময়ে যা কিছু দেওয়া হয় এগুলি জায়েজ নয়। আমাদের দেওয়া পাগড়ি ধারণ করে হাবিজ সাহেবরা যদি পাইকারি ভাবে রমজান মাসে মোটা অঙ্কের টাকা নেয় আর খতমে তারাবি পড়ায়, আমরা যারা তার মাথায় পাগড়ি বেঁধে সার্টিফিকেট দিয়ে দিলাম, আমরা যদি প্রতিবাদটুকু না করি তাহলে তো তার গুনায় আমরাও শরীক হইলাম। এই সমস্ত নামদারি হাফেজরা যেন তাদের গুনায় আমাদের শরীক করতে না পারে। এই জন্য আমার মনে হয় এদেরকে পাগড়ি দেওয়ার সময় এই শর্ত উল্লেখ করে দেওয়া দরকার। 1 নম্বর, তুমি খতমে তারাবি পড়াবার বিনিময়ে কোনো টাকা পয়সা নিলে আমাদের দেওয়া সার্টিফিকেট বাতিল গণ্য হবে, আমাদের দেওয়া সনদ বাতিল গণ্য হবে। এই সনদ আর আমাদের এই সনদের সম্পর্ক আমাদের সাথে থাকবে না। তুমি কোনো হারাম গুনায় লিপ্ত থাকলে, তওবা না করলে তোমার সার্টিফিকেট বাতিল গণ্য হবে। যেসব মাসাইল তুমি জানো না এগুলি বিজ্ঞ আলেম বা মুফতি সাহেবকে জিজ্ঞাসা না করে করতে থাকলে আমাদের দেওয়া সার্টিফিকেট তোমার এটা বাতিল গণ্য হবে। আমার মনে হয় হাফেজ ছাত্রদেরকে এই শর্তগুলি উল্লেখ করে পাগড়ি দেওয়া দরকার। অনুরূপভাবে দাওরায়ে হাদিস পাশ করে আজকাল কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, দাওরায়ে হাদিস পাশ করে মোটা অঙ্কের টাকার লোভে লামাযহাবীদের তথাকথিত আহলে হাদিসদের বাতিল মতবাদ এর কর্মকাণ্ডে অপপ্রচারে লিপ্ত হয়ে যায়। ওরা আজকাল অনেক সময় আমাদেরকে বলে আপনাদের কওমি আলেমদের দ্বারাই তো আমরা কাজগুলি করাচ্ছি। এই সমস্ত কওমি মাদ্রাসায় লেখাপড়া করে দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়ে পাশ করে উস্তাদগণের পাগড়ি মাথায় বেঁধে নিয়ে লামাযহাবীদের কেন্দ্রে গিয়ে, সেন্টারে গিয়ে
যত সব জঘন্য মত ভ্রান্ত মতবাদের তালিম ছাত্রদের দেয়। আর জনগণে জানে ইনি তো কওমি মাদ্রাসার ফারে, ইনি তো কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাশ করে পাগড়ি পেয়ে এসেছেন, কাজে ইনি যে তালিম দেন সেটা ভুল হওয়ার কথা নয়। আবার নীরবে সমাজে পাগড়ির দোহাই দিয়া, সনদের দোহাই দিয়া হারাম কাজ চালু করছে এই সমস্ত দাওরায়ে হাদিস পাশ করা ছাত্ররা। এই জন্য আমার মনে হয় দাওরা হাদিস পাশ করা ছাত্রদেরকে পাগড়ি দেওয়ার আগে শর্তগুলি উল্লেখ করে দিতে হবে। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা প্রতিষ্ঠিত দ্বীনের সহি ব্যাখ্যা। তুমি দীর্ঘ 15 বছর মাদ্রাসায় লেখাপড়া করে শিখেছ, দ্বীনের যে ব্যাখ্যা সুন্নতে রাসূলের দ্বারা প্রমাণিত, দ্বীনের যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা প্রমাণিত, দ্বীনের যে ব্যাখ্যা পরবর্তী মনীষীগণ সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাত থেকে গ্রহণ করেছে, সেই ব্যাখ্যার পরিপন্থী কোনো কথা তুমি বললে, কোনো কার্যকলাপ তুমি করলে, কোনো আমল তুমি করলে আমাদের দেওয়া সনদ বাতিল গণ্য হবে। উদাহরণস্বরূপ বলা যায় 20 রাকাত তারাবির নামাজ সুন্নত, এটা রাসূলের একটি হাদিসেও আছে, খুলাফায়ে রাশিদিনের দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। পরবর্তী উম্মত, সারা দুনিয়ার উম্মত সর্বযুগে ধারাবাহিকভাবে 20 রাকাত তারাবির নামাজ সুন্নত পড়ে আসে। বর্তমান সমাজের ভ্রান্ত মতবাদী লামাযহাবীরা বলে তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, 8 রাকাত পড়া সুন্নাত। 8 রাকাত তারাবির নামাজের ইমাম বানাবার জন্য কওমির দাওরায়ে পাশ পাগড়িদারি ছাত্রকে নিয়োগ দেয়। এই নিমক হারাম। ফয়দা গেল কি আর করলোটা কি? আমাদের সার্টিফিকেট নিয়ে, আমাদের পাগড়ি নিয়ে, আমাদের সনদ নিয়ে নিমক হারামে পড়লো কি আর করলো কি? এই জন্য এই সমস্ত নিমক হারাম মির্জাফরদেরকে কন্ট্রোল করার দ্বিতীয় কোনো বিকল্প কোনো পথ আমার চিন্তা চেতনা নাই। পাগড়িটা বান্ধার আগে শর্ত দিয়ে বানতে হবে যে তুমি সালাফে সালিহিন থেকে চলে আসা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর যতদিন পর্যন্ত অটল থাকবা ততদিনের জন্য তোমাকে পাগড়ি দেওয়া হলো। সালাফে সালিহিন থেকে চলে আসা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ যেদিন তুমি লঙ্ঘন করবা সেদিন থেকে আমাদের দেওয়া সনদ বাতিল গণ্য হবে। এজন্য আমি গতানুগতিক পাগড়ি অনুষ্ঠানে আমি যোগদান করি না, যে বাতিলের দরজা খুলে দেওয়া হয় এই পাগড়ি বান্দার মাধ্যমে। বিনা শর্তে পাগড়ি দেওয়া মানে এদের মাধ্যমে বাতিলের দরজা খুলে দেওয়া। কাজে এই বাতিলের পথ বন্ধ করে পাগড়ি দিতে পারলে ঠিক আছে, আর বাতিলের দরজা খুলে এই পাগড়ির মাধ্যমে বাতিলের দরজা খুলে দেওয়ার পক্ষে আমি নাই। আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে ব্যক্ত করলাম। আমি আমার যেটা বুঝে আসে সেটা বললাম। আপনাদের পছন্দ হলে গ্রহণ করবেন, পছন্দ না হলে আমার কথা আমার কাছে থাকবে। আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতামত গ্রহণ করতে আমি কাউকে বাধ্য করতে রাজি না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।